এই ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা পিরিয়ডে ওনারা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে কিন্তু অনেকগুলো আইন প্রণয়ন করেছেন এবং সবটাই অধ্যাদেশ হিসেবে হয়েছে। কিন্তু জুলাই সনদ সই হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলে একটি আদেশ পরে দিলেন, যেটা পরে দেওয়া হয়েছে, যেটা রাষ্ট্রপতির একমাত্র আদেশ, যেটা 13ই নভেম্বর 2025-এ উনি আদেশ দিলেন। এখন এই যে আদেশটা দিলেন, এই আদেশ দেওয়ার আসলে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার আছে কিনা? সংবিধানের 93 অনুচ্ছেদে 3টি স্পেসিফিক শর্ত আছে আপনি যখন অধ্যাদেশ পাশ করবেন। সেই 3টি শর্ত আমি যদি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, তার প্রথম একটাই হচ্ছে যে এটা বিদ্যমান সংবিধানের এমন কোনো বিষয় বলছে যে তবে শর্ত থাকে যে, অর্থাৎ সংসদ নেই, এমন কোনো বিশেষ মুহূর্ত পরিবেশ তৈরি হয়েছে যেখানে এরকম বিদ্যমান পরিস্থিতিতে তাকে অধ্যাদেশ পাশ করতে হচ্ছে। কিন্তু তিনি 3টে জিনিসের কারণে করবেন না। কি জিনিস? কন্ডিশনটা কি? যাহা এই সংবিধানের অধীন সংসদে আইনের দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এরকম কোনো অধ্যাদেশ পাশ করতে পারবেন না। যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, বিদ্যমান সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, সেরকমের কোনো অধ্যাদেশই ওনার দেওয়ার এখতিয়ার নাই। তো উনি আদেশ দেবেন কোত্থেকে? আর এই 93 অনুচ্ছেদের মধ্যে তো আদেশ দেওয়ার মতো কোনো এখতিয়ার ওনাকে রাখা হয় নাই যেটা সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলবে। যে আদেশটার কথা বলছি, সেই আদেশটা আমার হাতে আছে। সেই আদেশটাতেই সর্বশেষে তফসিল 1 বলে আরেকটা শপথ যুক্ত করেছেন। কনস্টিটিউশনকে আপনি আলাদা আরেকটা অর্ডার দিয়ে কি সাবস্টিটিউট করতে পারবেন? এখন শপথের প্রশ্ন, যখন আপনি 148-এর উপধারা 2-এর ক, উপ অনুচ্ছেদ 2-এর ক, এই অনুযায়ী যখন প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, তখন কিন্তু এই বিদ্যমান কনস্টিটিউশনেই। এবার আপনি দেখেন এই তাহলে কি দুইটা শপথ না অপরিহার্য না? আমি তো এই পার্টিকুলার এই আদেশটার কোনো লিগ্যালিটিই পাই না। এটা তো আইনসঙ্গতভাবে ওনার পাশ করারই কোনো এখতিয়ার ছিল না। এই অর্ডারটাই হচ্ছে ইলিগাল। মানে গণভোটের যে অর্ডারের কথা, গণভোটের এই যে দ্বিতীয় শপথের কথা যেটা আসছে, যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এই আদেশটাই তো অবৈধ আদেশ। এই আদেশটাই তো আইনগতসঙ্গতভাবে টিকবে না। ওনার তো এখতিয়ারে নেই সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলার। প্লাস আরেকটা যেটা করেছেন ওনারা নির্বাচিত একটি সংসদকে বাধ্য করছেন। আপনি এই একটা ধরেন, এখন একটা সংসদ আছে, তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী সংসদকে কি বাধ্য করা যায়? কোনো সুযোগই নাই আপনি বাধ্য করার, কারণ তাতে তো পার্লামেন্টারি সোভারেনিটির পুরো আইডিয়াটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। ওইটা তো থাকে না। সংসদের যে সার্বভৌমত্বের প্রশ্ন আছে, সেটাই তো আপনি প্রশ্নবিদ্ধ করে তুলছেন যখন আপনি ডিকটেট করছেন যে আপনারা এটা করবেন, ওটা করবেন। এবার আসেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত হলেন। নির্বাচিত হওয়ার পরে আপনি মেম্বার অফ পার্লামেন্টের থেকে এবার হচ্ছে 180 দিনের জন্য একটি সংবিধান সংস্কার কাউন্সিল তৈরি করবেন। সেই কাউন্সিল 180 দিনের সবাইকে রাখতে হবে, 300 জনকে রাখতে হবে। 300 জন থাকবে না কতজন থাকবে এটা ওনাদের সিদ্ধান্তের বিষয়। ওনারা হচ্ছে একটা কাউন্সিল গঠন করার কথা বলছেন। কাউন্সিলটা গঠন হওয়ার পরে এবার এই কাউন্সিল সিদ্ধান্ত নিবে যে জুলাই সনদের এই যে কোনটা বাস্তবায়ন হবে না হবে, যেটা ওনাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। ধরেন বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়ে রেখেছেন, সেগুলো তো তাদের নোট অফ ডিসেন্ট তো সেটেল হলো না। ধরেন ওখানে গিয়ে সেটেল করে ওনারা বললো যে আমরা এগুলো সবই বাদ দিলাম। মেজরিটি যদি ওনারা সেখানে যদি ধরেন 300 জনই আসছেন, 300 জনই ওই কাউন্সিলের মেম্বার, 180 দিন ধরে ওনারা থাকবেন, তাহলে যদি আমি ধরে নিই যে 30টায় সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন আপনি এই সংবিধানের অধীনে একমত হয়ে নির্বাচিত হয়ে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সংবিধানের সব মৌলিক জিনিসগুলো সব পরিবর্তন করে ফেলবেন, কিভাবে সম্ভব? আপনি তো কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারার কোনো এখতিয়ারই আপনার নাই।